আসসালামু আলাইকুম। বাংলা নিউজ লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। যেসব অস্ত্র ব্যবহার করছে তেহরান, কতটা দীর্ঘস্থায়ী হবে এই লড়াই, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান কি কি সমরাস্ত্র ব্যবহার করছে এবং সেটা কতটা শক্তিশালী, কিভাবে আঘাত করছে। দর্শক, জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব মিসাইল মেরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল উত্তর কোরিয়ার সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি কিম জং উন। ট্রাম্প ও নেতানিয়াহুর উপর খেপে গিয়ে এবার ডাইরেক্ট কলিজা ছেদা করে দিবে মিসাইল মেরে, এমন হুমকি দিলেন নিজে স্বয়ং কিম জং উন। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত এনেছে ইরান, কুয়েত, বৈরুতে মার্কিন দূতাবাস বন্ধ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানি ড্রোনে পড়ল দুবাইয়ের মার্কিন কনসুলেট, দৌড়ের উপর এবার আমেরিকা। দর্শক, শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মঞ্চে উত্তেজনার তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একের পর এক বিস্ফোরণ, পাল্টা হুঁশিয়ারি আর ক্ষেপণাস্ত্রের শব্দে বদলে যাচ্ছে অঞ্চলটির কৌশলগত মানচিত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা খামেনি হত্যার পর খুব বেশি সময় নেয়নি তেহরান। শত শত মিসাইল ছুড়ে দ্রুত ও সরাসরি জবাব দিয়েছে ইরান। এতে স্পষ্ট হয়েছে সংঘাত আর সীমিত প্রতিক্রিয়ার মধ্যে নেই, বরং এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে পূর্ণমাত্রার সামরিক মোকাবেলায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই লড়াইয়ে ইরান কি ধরনের অস্ত্র ব্যবহার করছে এবং কতটা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর সক্ষমতা তাদের আছে। ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ বহু পুরনো, তবে সাম্প্রতিক হামলা সেই দ্বন্দ্বকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পরই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত শুরু করে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সামরিক অভিযান কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা আরো জোরালো করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে ইরানের হাতে। আধুনিক যুদ্ধ বিমান তুলনামূলক কম থাকলেও দূরপাল্লার আঘাত আনার সক্ষমতা তারা গড়ে তুলেছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে। দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত আনার ক্ষেত্রে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রই ইরানের কৌশলগত শক্তির মূল ভিত্তি। 1.5 থেকে 20,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু এদের আওতায় পড়ে। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের দ্রুত প্রতিক্রিয়ার অস্ত্র। 150 থেকে 800 কিলোমিটার পাল্লার ফাতে সিরিজের জুলফিকার কিয়াম 1 ও শাহাব 1-2 কাছাকাছি সামরিক স্থাপনায় আঘাত আনতে ব্যবহৃত হয়। এক যুগে বহু ক্ষেপণাস্ত্র ছোড়া হলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায় এবং প্রতিরোধের সময় কমে আসে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের দ্রুত প্রতিক্রিয়ার অস্ত্র। 150 থেকে 800 কিলোমিটার পাল্লার ফাতে সিরিজের জুলফিকার কিয়াম 1 ও শাহাব 1-2 কাছাকাছি সামরিক স্থাপনায় আঘাত আনতে ব্যবহৃত হয়। এক যুগে বহু ক্ষেপণাস্ত্র ছোড়া হলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায় এবং প্রতিরোধের সময় কমে আসে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের কৌশলগত শক্তির মেরুদণ্ড। 1.5 থেকে 2,000 কিলোমিটার পাল্লার শাহাব 3 ইমাদ গদর 1 খুররাম শহর ও শেজিল ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পৌঁছাতে সক্ষম। ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের আরেক গুরুত্বপূর্ণ শক্তি। এগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে যায়, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হয়। ভূপ্রকৃতির সঙ্গে মিলেমিশে এগিয়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনে। দীর্ঘ পাল্লার কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র 2,500 কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল একসঙ্গে ব্যবহার করলে আকাশ প্রতিরক্ষা
ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে যায়। ইরান দাবি করেছে তাদের হাতে ফাত্তা সিরিজের অতি দ্রুত গতির ক্ষেপণাস্ত্র রয়েছে, যাকে তারা উচ্চ গতি সম্পন্ন নতুন প্রজন্মের অস্ত্র হিসেবে উপস্থাপন করেছে। শুধু আকাশ নয়, সমুদ্র পথেও প্রস্তুত তেহরান। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নোমাই ও দ্রুত গতির নৌযান ব্যবহার করে উপসাগর ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা রয়েছে তাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি বছরের পর বছর ধরে মাটির নিচে সুড়ঙ্গ, সুরক্ষিত উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছে তারা। এসব ঘাঁটি ধ্বংস করা সহজ নয়, ফলে দীর্ঘমেয়াদী সংঘাতেও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে পারবে না তেহরান। এই প্রেক্ষাপটে প্রশ্ন রয়ে যায়, সংঘাত কতদূর গড়াবে আর কতদিন স্থায়ী হবে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই, তা সময়ই বলে দেবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইরানের মাথা যেন কোনোভাবেই ঠিক নেই। নিজেদের পরাজয় হবে এমন ভয়ের কোনো ছাপই নেই ইরানি যোদ্ধাদের। ইরান ঠিকই মুহুর্মুহু মিসাইল মেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নাজেহাল করে তুলেছে, তবে এই যুদ্ধে ইরানের পাশে কোনো মুসলিম রাষ্ট্র না দাঁড়ালেও এবার আমেরিকার উপর প্রচন্ড ক্ষেপে গিয়ে তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে অনেক আগে থেকেই ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর ইরানের উপর হঠাৎ ট্রাম্প নেতানিয়াহুর যৌথ বিমান হামলা মোটেই সহজভাবে নেননি উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা। সবার আগে তিনি এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে ইরানে এটি তাদের মোটেই কোনো সামরিক হামলা নয়, বরং তা অবৈধ আগ্রাসন, এমনকি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন করে চলেছে তারা, এমনটি বলেছেন তিনি। তবে এবার ইরানের পাশে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে সরাসরি মিসাইল মারার হুমকি দিয়েছেন তিনি। ইরানের পাশে থেকে কিম জং উনের এমন ঘোষণার পরপরই কিছুটা হলেও ট্রাম্পের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। এই যুদ্ধে একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে পারমাণবিক শক্তিধর ফ্রান্স, ইতালি, জার্মানি সহ পশ্চিমা বিশ্বের মোড়লরা, অন্যদিকে ইরানের পাশে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন ও উত্তর কোরিয়ার অবস্থান এই যুদ্ধে। অন্যদিকে মোড় নিতে যাচ্ছে কিম জং উন জানিয়েছেন আমেরিকা ইসরায়েল বরাবরই অন্য দেশে অযথাই গ্যাংস্টারের মতো গুন্ডামি করে থাকেন, আর তাই তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তিনি আশা করেন না। তবে খামেনিকে হত্যার পর যখন ইরান দখল করতে তারা মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই যেন তাদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন কিম জং উন। এবার ইরানকে সাহায্য করতে মিসাইল পাঠাতে চান বলে জানিয়েছেন তিনি। এমনকি একটি মিসাইলই তাদের সবাইকে ধ্বংস করে দিতে যথেষ্ট, এমনটাও জানিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে আধুনিক পারমাণবিক অস্ত্র মিসাইলের সমৃদ্ধ ভান্ডার রয়েছে কিম জং উনের কাছে, আর তাই নিজের দেশ এবং বন্ধু দেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই নেতা। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলকে তো পাত্তাই দেন না তিনি। তবে কি এবার ইরানের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে চান পারমাণবিক শক্তিধর দেশের প্রেসিডেন্ট কিম জং উন? সেটি সময়ই বলে দেবে। এদিকে নেতানিয়াহুর বাসভবনে ইরানের হামলার পর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে দখলদার ইহুদিবাদী কট্টরপন্থী ইহুদিরা। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে একের পর এক মিসাইল ছুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের স্থাপনা গুড়িয়ে দিচ্ছে ইরান। কোনোভাবেই এই যুদ্ধে থামছে না ইরান। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ? মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত আনছে ইরান। সিএনএন বলছে দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিএড স্টেশন এবং কাতারের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বোরেতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগর দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিন ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাষ্ট্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়ে খামেনি প্রশাসনের অনুগতরা। ওদিকে ইউএস সেন্ট্রাল কমান্ডার প্রধান অ্যাডমিরাল ব্রান্ড কোপার এক ভিডিও বার্তায় জানিয়েছেন এখন পর্যন্ত ইরানের প্রায় 2000 লক্ষ্য বস্তুকে হামলা চালানো হয়েছে। বিশেষ করে B2 এবং B1 বোমার দেশটির ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আদিত মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত। আয় বলছে মধ্যপ্রাচ্য জুড়ে 19টি দেশে প্রায়
500-র মতো আমেরিকান সেনা রয়েছে, আর 8টি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। কিন্তু ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কোপার মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জানালেন, ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরিতে 5000-এরও বেশি সেনা, 200-রও বেশি যুদ্ধ বিমানের পাইলট এবং 2টি রণতরী অংশ নিচ্ছে। সেন্টকমের প্রধান বলেছেন, হামলার প্রথম 100 ঘন্টাতেই ইরান জুড়ে 2000-এর মতো লক্ষ্যবস্তুতে 2000-এর বেশি বোমা ফেলে আঘাত আনা হয়েছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে B2 বোম্বার এবং B1 বোম্বার। বিস্ময়কর এই দুটো যুদ্ধ বিমান দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মজুতের অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে পাল্টা আঘাত এনেছে ইরান। CNN বলছে, দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সে স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। রিপাবলিকান বর্ষিয়ান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, আগামী দিনগুলো দুর্বিষহ হয়ে উঠবে ইরানের জন্য। আরব দেশগুলো এখন থেকে পাল্টা আঘাত আনবে তেহরানের বিরুদ্ধে, ফলে চতুর্দিক থেকে আক্রমণে দিশেহারা হয়ে পড়বে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় IRGCর ঘোষণায় গ্যাসের ঊর্ধ্বগতিতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যাবে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছাকাছি একটি ড্রোন আঘাত আনার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় যে আগুনের সূত্রপাত হয়েছিল তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মার্কিন কূটনৈতিক মিশনের সব কর্মকর্তা কর্মচারী নিরাপদে আছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেন, কনসুলেটের নিকটবর্তী এলাকায় একটি ড্রোন আঘাত করেছে। তিনি বলেন, সমস্ত আমেরিকান কর্মী নিরাপদ ও উপস্থিত আছেন। তার এই বক্তব্যের আগে দুবাই মিডিয়া অফিস জানায়, ড্রোন সম্পর্কিত একটি ঘটনার ফলে কনসুলেটের পাশের এলাকায় আগুন লাগে, যা দ্রুত নেভানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন। একজন বাসিন্দা সংবাদ মাধ্যম AFP-কে বলেন, বিস্ফোরণের পরপরই কনসুলেটের দিক থেকে আগুনের শিখা দেখা যায়। ঘটনার পরপরই সাদা পোশাকের পুলিশ সদস্যরা আশপাশের সড়ক ঘিরে ফেলেন এবং সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যেতে বলেন। জরুরি সেবা ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সময় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলা জোরদার হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় গোটা অঞ্চল অস্থির হয়ে উঠেছে। এরই প্রেক্ষাপটে বিভিন্ন উপসাগরীয় শহরের ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে 2টি ড্রোন আঘাত আনে বলে যা জানায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে দূতাবাস এলাকায় সামান্য আগুন লাগে, যদিও সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একদিন আগেই কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করেও ড্রোন হামলার অভিযোগ ওঠে। দুবাইয়ের হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কনসুলেটের নিকটবর্তী এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে, তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, ঘটনার আগে আকাশে যুদ্ধ বিমান উঠতে দেখা গেছে। এদিকে দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কনসুলেটরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য বোঝা যাচ্ছে, কূটনৈতিক মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।